আজ আমি আপনাদের সাথে এমন এক গল্প বলবো যে কাহিনীতে এক হাউসওয়াইফের বিবাহিত জীবনকে দেখানো হয়েছে। তার স্বামী তাকে অনেক খারাপ ভাষায় গালি দেয়। তার কোনো কাজই তার স্বামীর ভালো লাগতো না। সামান্য ভুলের জন্য তাকে সবার সামনে অপমান করে। এই সিরিজ এর নাম হচ্ছে লজ্জা। এবছর ২০২৪ সালেই হইচইতে রিলিজ হয়েছে। শুরুতে আমরা দেখি জয়া মেইন রোডে দৌড়িয়ে পালাচ্ছিল। তার পেছনে ছিল তার স্বামী ও ভাই। একটা সময় তারা জয়াকে ধরে ফেলে। জয়া বলে, আমি পাগল না। কেন জয়ার এই অবস্থা? কি হয়েছিল জয়ার সাথে? এসব দেখার জন্য আমাদের কিছুদিন পেছনে যেতে হবে। একটা সিনে আমরা জয়া ও তার স্বামী পার্থকে দেখি। তারা তাদের নতুন ফ্ল্যাটে ওঠার উপলক্ষে পূজার আয়োজন করে, যেখানে তারা তাদের আত্মীয় স্বজন সহ পার্থর কলিগদের পরিবারদেরকেও আমন্ত্রণ করেছিল। পূজা শেষে পার্থ তার কলিগদের সাথে বসে কথা বলছিল। তার এক কলিগ তার ফ্ল্যাটের অনেক প্রশংসা করে। সে বলে, এই ফ্ল্যাটটা কত স্কয়ার ফিটের? তখন পার্থ তার জবাব দেওয়ার আগেই জয়া বলে ২২০০ স্কয়ার ফিট। এটা শুনে পার্থ রেগে জয়াকে বলে, বোকা গান্ডুর মতো কথা বলো না। পার্থর এরকম ব্যবহার দেখে সবাই অবাক হয়ে যায়। জয়াও চুপ করে দাঁড়িয়ে পড়ে। পার্থ আরো বলে, যা জানো না তা নিয়ে চেটাং চেটাং কথা বলে আমার মাথাটা খারাপ করো তুমি। এই ফ্ল্যাটটা ২৮০০ স্কয়ার ফিটের। জয়া ভয়ে ভয়ে বলে সরি। তখন পার্থর কলিগদের ওয়াইফরা জয়াকে বলে, এতে সরি বলার কিছু নেই। পার্থ জয়াকে চা নিয়ে আসতে বলে সবার জন্য। পার্থর এক কলিগ নন্দিনী জয়াকে বলে, আমি আসি তোমার সঙ্গে। তখন জয়ার শাশুড়ি বলে, আমি কয়েকদিন ধরে আছি এখানে। জয়া আমাকে কিছুই করতে দেয় না, ও একাই সব সামলিয়ে নেয়। এরপর জয়া যখন কিচেনে যায় তখন আগের বাসার একটা ঘটনা তার মনে পড়ে। একদিন পার্থ অফিসের ফাইল খুঁজছিল, যা সে খুঁজে পাচ্ছিল না। জয়া এসে তার স্বামীকে সাহায্য করছিল। তখন পার্থ জয়াকে বলে, তুমি আমার ফাইল ধরো কেন? যেখানে সে জয়াকে অনেক খারাপ ভাষায় বকাঝকা করে। তখন জয়ার অনেক খারাপ লাগে। পার্থর কলিগরা জয়ার একটা পেন্টিং দেখে প্রশংসা করে। এটা শুনে পার্থ বলে, ঘরে বসে বসে আর কোনো কাজকর্ম ছিল না, তখন এসব করেছে। সেখানে তারা সবাই বলছিল যে তাদের সবার বাচ্চাই কাজের মানুষের কাছে বড় হয়েছে। তখন পার্থ বলে, আমি আমার মেয়ে শ্রুতির সাথে এরকম করিনি। জয়া তো লাইফে কিছু করতেই চাইনি, আর এখন আমার মেয়ে হাই স্কুলে উঠেছে, তাই আমি জয়াকে কাজ করার পারমিশন দিয়েছি। পার্থর এক বন্ধু বলে, জয়া ভাবি লক্ষ্মী, তাই তোমাকে কিছু বলেনি। যদি জয়ার জায়গায় আমাদের কারো ওয়াইফ থাকতো তাহলে তোমার ১২টা বাজিয়ে দিত। জয়া তার মা ও শাশুড়িকে চা দিতে যায়। তার শাশুড়ি বলে, জয়া এখন পার্থর কথায় বাহিরে কাজ করতে যায়। এখানে আমরা জানতে পারি জয়া একটা এনজিওতে কাজ করে, যেখানে সে মহিলাদের সেলাই ও আচার বানানো শেখানোর কাজ করে। এই অনুষ্ঠানে জয়ার ভাই অজয় আসেনি। জয়া কেন আসেনি তা জানতে চায়। তার মা বলে, অফিসের এক জরুরি কাজের জন্য সে আসতে পারেনি। অন্যদিকে জয়ার মেয়ে শ্রুতিকে দেখি, সে তার কাজিনদের সাথে তার মায়ের ইংরেজি না বলতে পারা নিয়ে হাসছে। কিচেনে আগুন লেগে যায়। চুলাতে খালি কড়াই রেখে এসেছিল। এটা দেখে জয়াকে তার কাজের মেয়ে বলে, পুরনো ঘরে এরকম একদিন হয়েছিল, নতুন ঘরকে প্রথম দিনই জ্বালিয়ে দিবে নাকি? রাতে জয়াকে তার এনজিও থেকে কল দেয়া হয়। বলা হয়, কাল একটু তাড়াতাড়ি এসো, কাল বোর্ড মেম্বার আসবে। পার্থর এক বন্ধু তার ওয়াইফকে বলে, আমি আর পার্থ এক স্কুলে পড়েছি, একসঙ্গে কাজও করছি, কিন্তু ও এত কিছু করলো কিভাবে? তখন তার ওয়াইফ বলে, ওই অসভ্য লোকটার গুণগান করার কোনো দরকার নেই। সে তার স্ত্রীর সাথে কিরকম ব্যবহার করেছে তা তো তুমি দেখেছই। পার্থর বন্ধু বলে, ও এমনই একটু বদ মেজাজের। রাতে যখন জয়া ওর মেয়ের ঘরে আসে ওকে গুড নাইট বলতে, তখন ওর মেয়ে মায়ের উপরই রাগ করে বলে, অন্য জনের রুমে ঢোকার আগে নক করতে হয়, এটা কি তুমি জানো না? এরপর যখন জয়া তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল তখন শ্রুতি বলে, তোমার হাত থেকে গন্ধ আসছে। এরপর জয়া ওর রুমে ঢুকে
ওর হাতে হ্যান্ড ক্রিম লাগায় আর ওর স্বামীর মুড ভালো করার জন্য তার আনা একটা ড্রেস পরে ওর সামনে যায় এবং বলে আমাকে কেমন লাগছে। এর জবাবে পার্থ ওকে কলগালের মতো লাগছে বলে। সে আরো বলে এখন এখান থেকে যাও আর কাপড় পরিবর্তন করো। পরের দিন সকালে জয়ার তার কাজকর্ম শেষ করতে করতে দেরি হয়ে যায়। জয়া পার্থকে বলে তাকে যেন সে গাড়িতে করে একটু নামিয়ে দিয়ে আসে। যখন তারা যাচ্ছিল তখন পার্থর গাড়ির সাথে এক বাইক চালকের গাড়ি লেগে যায়। এতে পার্থর গাড়িতে সামান্য দাগ লাগে। পার্থ গাড়ি থেকে নেমে ওই বাইক চালককে গালিগালাজ শুরু করে। জয়া এসব দেখে পার্থকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। এটা শুনে পার্থ জয়াকেও রাগ করে বলে এই গাড়ি তো তোর বাবার টাকায় কেনা না। বাইকওয়ালা ইয়াং ছেলে দেখলি কি মুখ থেকে লালা ঝরে। এসব কথা শুনে আশেপাশের মানুষও অবাক হয়ে যায়। জয়া অনেক লজ্জা ও কষ্ট পায়। জয়া যখন তার অফিসে ছিল তখন পাশের এক বাড়ি থেকে এক বুড়ো মহিলা যে কিনা ঘরের মধ্যে বন্ধ অবস্থায় ছিল সে জয়াকে বলে আমি পাগল না, আমাকে ওরা বন্দি করে রেখেছে, আমাকে বের করো। এনজিওতে সেই বোর্ড মেম্বার আসে এবং এক এক করে সবার সাথে পরিচিত হয়। জয়া সকালে ঘটে যাওয়ার ঘটনার কথা মনে করে অনেক চিন্তিত ছিল। যখন সে পানি খেতে যায় তখন তার হাত থেকে পানি পড়ে যায়। বোর্ড মেম্বার সেই ক্লাসে আসে যেখানে জয়া মহিলাদের কাজ শেখাচ্ছিল। জয়ার বস তাকে বলে যাও তার গিফটটা নিয়ে আসো। জয়া এতটাই অন্যমনস্ক ছিল যে তার হাত থেকে গিফটটা পড়ে যায়। জয়ার বস তার উপর অনেক রাগ করে। জয়ার বস জয়াকে বলে ও কেন সুপিওর সাথে কাজ করবে না বলেছে, এটা কি তুমি জানো? এ প্রসঙ্গে মৌকে জিজ্ঞাসা করা হলে মৌ বলে যখন আমি তার কাছে যেয়ে বলি আমার জন্য কোনো কাজ আছে কিনা সে আমার সাথে কথা বলে না, সে আমাকে গালি দেয়, আমাকে কোনো সম্মান করে না, কতদিন এসব সহ্য করব? জয়া বলে ঠিকই করেছো, এটা কি বাসা বাড়ি ভেবেছে? মৌ বলে বাসায় এরকম করা ঠিক না। সে আরো বলে যখন আমি অফিসে আসছিলাম তখন আমি দেখলাম তোমার স্বামী রাস্তায় কারো সাথে ঝগড়া করছিল, সে তোমার উপরও রাগ করছিল, এজন্য কি তোমার মন খারাপ? জয়া বলে তার একটু মাথা গরম, আর কিছু না। জয়া রাতে যখন বাসায় ফিরছিল তখনও সে ওই সব কথা চিন্তা করছিল। রাতে যখন ডিনার করছিল সবাই তখন কারো খাবার ভালো লাগছিল না। পার্থ বলে এনজিওতে খাবার বানানো কি শেখানো হয় না? তোমার তো এটা শেখা দরকার। জয়ার মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কি হয়েছে ওর? পার্থর মা বলে। পার্থ বলে কি আর হবে, ন্যাকামো হচ্ছে। সকালে যখন পার্থ ঘুম থেকে ওঠে তখন জয়া বলে আমি কিছুদিন বাবার বাড়িতে গিয়ে থাকতে চাই। পার্থ বুঝতে পারছে না জয়ার কি হয়েছে। পার্থ জয়ার বাবার বাড়িতে যাওয়ার কথা তার মাকে জানায়। এদিকে জয়ার বাবার বাড়িতে জয়ার নতুন ফ্ল্যাটের কথাই বলা হচ্ছে। জয়ার বোন টিয়া নিজের বোনকে ছোট করে বলে দিদি এখন আচার বানানোটাকেও কাজ বলে চালাচ্ছে। এটা শুনে জয়ার ভাবি বলে যে কাজ করে মাস শেষে বেতন পাওয়া যায় তাকেই তো জব বলে। এর মধ্যেই পার্থ জয়ার ভাই অজয়কে কল দেয়। এরপর জয়ার ভাই ও ভাবি জয়ার বাড়িতে চলে যায়। পার্থ তাদের বলে জয়া ডিপ্রেশনে আছে, এজন্য তাকে ডাক্তার দেখাতে হবে। এরপর পার্থ জয়াকে একটা পাগলাগারদে ডাক্তার দেখাতে নিয়ে যায়, যেখানে আশেপাশে পাগলদের কথাবার্তায় জয়া অনেক ভয় পেয়ে যায়। তাই জয়া সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। অজয় ও পার্থ জয়ার পেছনে দৌড়াতে থাকে। এটাই ছিল সেই প্রথম সিনটা। জয়া বলে আমি পাগল না। অন্যদিকে পার্থর সব বন্ধুদের একসঙ্গে কথা বলতে দেখি। তারা বলে পার্থ একটা পাগল, না হলে সে কিভাবে জয়াকে একটা সরকারি হাসপাতালে নিয়ে গেল? প্রাইভেট চেম্বারে নিয়ে যাওয়া দরকার ছিল। তাদের দুজনের স্ত্রীরা বলে পার্থ জয়ার সাথে কিরকম ব্যবহার করে তা তো আমাদের কারোই অজানা না। বিয়ে করে অনেক বছর একসাথে আছে, এটার মানে তো এটা না যে তারা অনেক সুখে আছে। জয়ার ভাবি জয়াকে সামলিয়ে নিচ্ছিল। সে বলে তুমি আমাদের বাড়িতে চলো, সেটা তো তোমারই বাড়ি। পার্থ এসে জয়াকে বকতে শুরু করে। সে বলে চলো ডিনার করতে চলো, এখন নাটক করা বন্ধ করো। জয়ার প্যানিক অ্যাটাক হওয়া শুরু হয়। সে তার হাতের কাছে থাকা টেবিল ল্যাম্প ছুঁড়ে মারে। এদিকে শ্রুতিও তার মাকে খাবার খাওয়ার জন্য ডাকতে
আসে তখন ল্যাম্পটা তার মাথায় লেগে মাথা ফেটে রক্ত বের হয়। পার্থ এটা দেখে জয়াকে রেগে বলে, নিজের মেয়েকে কি মেরে ফেলবে তুমি? এরপর পার্থ জয়ার হাত বেঁধে ঘর বন্ধ করে রেখে শ্রুতিকে নিয়ে হসপিটালে যায়। জয়া দরজা খোলার জন্য তার শাশুড়িকে অনুরোধ করে, কিন্তু সে জয়ার আওয়াজ যেন তার কানে না আসে সেজন্য সে টিভির সাউন্ড বাড়িয়ে দেয়। পরদিন জয়ার ভাবি অজয়কে বলে, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার বোনের সাথে কি হচ্ছে? এরপরও তুমি তাদের কথার সাথে তাল মিলিয়ে জয়াকে পাগলা গারদে নিয়ে গিয়েছো কেন? পার্থ জয়াকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। জয়ার ভাবি ওকে রুম থেকে আনতে যায়। সে দেখে জয়া একদম শান্ত হয়ে বসেছিল। সে জয়াকে বলে, তুমি কিছুদিন একটু আলাদা থাকতে চেয়েছিলে না? চলো আমাদের সাথে, যেখানে তোমার মা বাবা ভাই বোন সবাই থাকবে তোমার সাথে। জয়া যাওয়ার আগে তার মেয়ের রুমে যায়, কিন্তু শ্রুতি তার মায়ের সাথে কথাও বলতে চায় না। জয়া শ্রুতিকে সরি বলে, আমি দেখিনি যে তুমি সেখানে দাঁড়িয়েছিলে, কিন্তু সে ভাবে তার মা ইচ্ছে করে এসব করেছে। এরপর জয়া ঘরের সব কাজ বুয়াকে বুঝিয়ে দিয়ে তার বাবার বাড়িতে চলে আসে। জয়ার মা জয়াকে একা দেখে চিন্তায় পড়ে যায়। জয়া একা কেন এসেছে? জয়ার বোন জয়ার সাথে রুম শেয়ার করতে চায় না। এটা শুনে জয়ার ভাই ও মা রাগ করে। জয়ার মা বলে, জয়া আমার রুমে কিভাবে থাকবে? সারাদিন তোমার বাবা তো বিছানায় শুয়ে থাকে। এসব কিছু শুনে জয়ার মন খারাপ হয়। সে তার বাবার সাথে দেখা করার জন্য চলে যায়। তার বাবা বলে, কখন আসলি? জয়া বলে, এই তো কিছুক্ষণ আগে। বাসার সবাই কেমন আছে? জয়া বলে, ভালো। জয়া তার বাবাকে এসব কিছু জানাতে চায় না। পরদিন সকালে জয়ার ভাবি বলে, আবার আমি কাজে ফিরতে যাই। টিয়া বলে, আপনি কি আমাকে ইঙ্গিত করে বলছেন এসব কথা? এর মধ্যে সেখানে জয়া চলে আসে। সে অফিসের জন্য বের হবে। তার ভাবি যাওয়ার আগে কিছু খেয়ে যেতে বলে। তখন জয়ার মা জয়ার হাতে রশি দিয়ে বাঁধার দাগ দেখে। সে তখনই জয়ার হাতে মলম লাগিয়ে দেয়, কিন্তু সে এটা বলে না যে কিভাবে এ দাগ লেগেছে। পার্থ দীপাঞ্জনকে বলে, জয়া ওর মার বাসায় গিয়েছে। সে আর জয়ার সাথে দেখা করতে চায় না। জয়া ওর অফিসে পৌঁছায়। তখন মৌ বলে, তুই এতদিন কোথায় ছিলি? কোনো ফোন ও মেসেজ করিসনি। জয়া বলে, আমি ঠিক নেই। আমার জন্য আমার মেয়ের মাথা ফেটে গেছে। ও মৌকে বলে, তুমি আমাকে প্লিজ কোনো ডাক্তারের কাছে নিয়ে চলো। জয়া বলে, আমার কখনো এত রাগ আসেনি। জানি না আমার কি হয়েছে। মৌ ওকে একজন ভালো সাইকিয়াট্রিস্ট এর ঠিকানা দেয় এবং বলে, তুমি কাল ওখানে যেও। ডাক্তারের কাছে কিছু লুকাবে না। এরপর ওরা একটা রেস্টুরেন্টে যায়। সেখানে মৌ কল করে তার এক অ্যাডভোকেট বন্ধুকে ডাকে। সে মৌয়ের ছোটবেলার বন্ধু ছিল। তার নাম ছিল সুরিয়া। সুরিয়া সেখানে আসে এবং বলে, আমি এখানে খাবার খেতে চাই। অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু একা না। জয়া বলে, আমার বাড়িতে যেতে হবে। সুরিয়া বলে, খেয়ে তারপরে যান। বলেন কি খাবেন? যার জন্য জয়া চিন্তা করতে থাকে, কারণ যখন জয়া তার বর ও মেয়ের সাথে বাহিরে খেতে যেত তখন পার্থই তাদের জন্য খাবার অর্ডার করত। জয়া নিজের জন্য কিছু পছন্দ করতে পারত না। এসব মনে করে জয়া কান্না করে। তখন সুরিয়া বলে, আপনি বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসেন। তখন সুরিয়া মৌকে বলে, তোমার ফ্রেন্ডের কাউন্সিলিং এর প্রয়োজন। জয়া তার মেয়ের সাথে কথা বলার জন্য কল করে, কারণ বাবার বাড়িতে আসার পর থেকে শ্রুতির সাথে তার কথা হয়নি। কিন্তু শ্রুতি মায়ের কল ধরবে কিনা তা তার বাবার কাছে বলে, কিন্তু পার্থ কল ধরতে মানা করে দেয়। রাতে জয়া সোফাতে শোবার জন্য বিছানা করছিল, কারণ সে জানতো যে টিয়া তার রুমে তাকে শুতে দিতে চায় না। পরদিন জয়া যখন অফিসে যাচ্ছিল তখন সে দেখে তার অফিসের সামনে যে বুড়ো মহিলা ছিল তার মৃত্যু হয়েছে। আশেপাশের মানুষ বলছিল ভালোই হয়েছে সে মারা গিয়েছে, কারণ তার পরিবারের লোক তার জন্য অনেক পেরেশান ছিল। অফিসে পৌঁছানোর পর মৌ জয়াকে বলে, থার্সডে রাতে আমার বাড়িতে আমার কিছু বন্ধু আসবে, তোমারও কিন্তু আসতে হবে। জয়া বলে, তোমার কি সেদিন জন্মদিন? মৌ হেসে বলে, না, ঘর
ঘর নিয়ে একটা কেস চলছিল, যেটা আমি জিতে গিয়েছি। এখন আমি আমার শেয়ার বিক্রি করতে পারবো। জয়া বলে, তুমি এখনো বিয়ে করনি কেন? মৌ বলে, কে বলেছে আমি বিয়ে করিনি? থাক এসব কথা, এখন আর না বলি। পরদিন জয়া ডাক্তারের কাছে যায়। ডাক্তার ওকে অনেক প্রশ্ন করে, আপনার স্বামী আপনার সাথে কি করে? আপনাকে কি মারধর করে, নাকি আপনাকে কোনো কিছুর জন্য জোর করে? জয়া বলে, এসব কিছু না। জয়া তখন বলে, আমার জন্য আমার মেয়ের মাথা ফেটে গিয়েছে। আমার মনে হয় আমি অনেক খারাপ মা। ডাক্তার বলে, না এটা না, আমার জানতে হবে ঠিক কি হয়েছিল। ডাক্তার জয়াকে বলে, তোমার স্বামীর মধ্যে তোমার কি পছন্দ হয়েছিল যে তুমি তাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলে? ও এটার কোনো জবাব দিতে পারে না। জয়া বলে, ছোটবেলা থেকেই আমি অনেক শান্ত ছিলাম, এই জন্য কিছু মানুষ আমাকে বোকা ভাবতো। কেউ কিছু বললে আমি কান্না করতাম। ডাক্তার বলে, এমন কি আছে যেটা তুমি অনেক ভালো পারো? জয়া বলে, আমি ড্রয়িং এবং গান ভালো গাইতে পারি। ডাক্তার বলে, বিয়ের পরেও কি তুমি গান গাইতে? এরপর জয়া স্মরণ করে সে দিনের কথা, যেদিন সে প্রথম তার স্বামীর জন্য গান গাইছিল। তখন ওর স্বামী বলে, এটা কোনো পার না। এটা শুনে জয়া দুঃখী হয়ে যায়। এরপর জয়া কখনো গান গায়নি। পরদিন সকালে জয়ার মা ওকে বলে, ডাক্তার কোনো ওষুধ দিয়েছে নাকি? জয়া বলে, না, শুধু কথা হয়েছে। মা বলে, পার্থ লাখে একজন। তুমি যে আরামের জীবন কাটাও, আমার তো সেটা কখনো কপালে জুটেনি। তোমার বাবা আমাকে কি দিয়েছে, কিন্তু আমি কখনো রাগ করে বাপের বাড়ি চলে যাইনি তোমার মতো। সে তার মেয়েকে বুঝিয়ে বলে, এখন তো তোর ভাবি তোর সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু কিছুদিন পর সেও তোকে বাড়ি থেকে বের করার জন্য পেছনে পড়ে যাবে। জয়া সেখান থেকে চলে যায়, এটা বলে যে আজ আমি আমার বান্ধবীর বাসায় যাব, ডিনার আমি সেখানেই করব। মৌয়ের ঘরে সবাই অনেক এনজয় করছিল। সেখানে জয়ার মুডও ভালো ছিল। সুরিয়া সেখানে গিটার বাজিয়ে গান গাইছিল। সেখানে জয়াও তার গানের সাথে তাল মিলিয়ে গান গাইতে শুরু করে। জয়ার সুন্দর গানের গলা শুনে সবাই অনেক খুশি হয়। সুরিয়া ও জয়া একসাথে বসে কথা বলছিল। সুরিয়া বলে, মা মারা যাওয়ার পর আমি একাই থাকি। জয়া বলে, খালি ঘর বদ্ধ খাঁচার মতো লাগে না? সুরিয়া বলে, না, সারাদিন আদালতে ঘর ভাঙতে দেখি, মনে হয় অনেক ঘরই বদ্ধ খাঁচার মতো হয়। শুনেছি আপনার সংসারে সমস্যা চলছে, চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। জয়া যখন বাসায় যেতে চায় তখন মৌ সুরিয়াকে বলে জয়াকে ঘরে পৌঁছিয়ে দিতে। যখন তারা জয়ার বাড়িতে পৌঁছায় তখন টিয়া তাদের ছবি তোলে। রাতে জয়া পার্থকে কল দেয়, কিন্তু পার্থ কল ধরে না। অনেকবার তার মেয়েকে কল দেওয়ার পর শ্রুতি কল ধরে। সে বলে, বাবা এখন অনেক রেগে আছে, পরে কথা বলবো। অনেকদিন পর মেয়ের কণ্ঠ শুনতে পেয়ে জয়া অনেক খুশি হয়। এক সন্ধ্যায় পার্থ ওর বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আসে। সেখানে জয়া, মৌ ও সুরিয়ার সাথে এসেছিল। পার্থ তাদের দেখে ফেলে। তখন সে জয়ার কাছে গিয়ে তাকে অনেক খারাপ ভাষায় বকাঝকা শুরু করে। একটা সময় সুরিয়া এসব সহ্য করতে না পেরে পার্থর কলার ধরে ফেলে। তাদের মধ্যে অনেক ঝগড়া হয়। এসব দেখে জয়া অনেক কান্না করে এবং সেখান থেকে চলে যায়। পরদিন পার্থ জয়ার বাসায় একটা পার্সেল পাঠায়। জয়ার মা জয়াকে কল দিয়ে পার্সেলের কথা জানায় এবং তাড়াতাড়ি বাসায় আসতে বলে। এরপর সবাই যেটার ভয় পাচ্ছিল সেটাই হয়। পার্থ জয়াকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছে, যেখানে লেখা ছিল জয়ার মেন্টাল কন্ডিশন ভালো না, তাই তার ডিভোর্স চাই। আরো লেখা ছিল পার্থ তার মেয়ের ফুল কাস্টাডি চায়। জয়া কল করে সবকিছু মৌকে জানায়। এরপর দিন মৌ জয়া ও তার ভাইকে নিয়ে সুরিয়ার কাছে যায়। জয়ার ভাই বলে, জয়া ও পার্থর সংসার তো ভালোই চলছিল, কেন যে তাদের ডিভোর্স নিতে হবে? সুরিয়া জয়াকে বলে, আপনি কি চান? জয়া ডিসাইড করতে পারে না। সুরিয়া আরো বলে, এটা কোনো হোটেলের মেনু না, এটা আপনার জীবনের ডিসিশন।
আপনাকেই নিতে হবে। পার্থর মা পার্থকে বলে ডিভোর্স কোনো সমাধান হলো না, এটা হলে জয়াকে অনেক টাকাও তো দিতে হবে। পার্থ বলে এ নিয়ে তুমি চিন্তা করো না, এসব আমার উকিল দেখে নেবে। পার্থ তার উকিলকে কল করে বলে জয়া ডিভোর্সের জন্য রাজি হবে না, কিন্তু যাই হোক আমার ডিভোর্স চাই। অন্যদিকে জয়া সুরিয়াকে বলে আমি আমার মেয়েকে চাই। সুরিয়া বলে তাহলে তো আপনাকে প্রুভ করতে হবে যে আপনি মেন্টালি ঠিক আছেন, আপনি ডিভোর্স চান নাকি চান না। জয়া মাথা নেড়ে না বলে। বউ জয়াকে বলে সত্যি কি তুমি তার সাথে থাকতে চাও? জয়া আবার তার ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে বলে তোমার স্বামী তোমার সাথে ঠিক কি কাজ করত? তখন জয়া বলে সে আমাকে গালি দেয়, অসম্মান করে। সুরিয়া বলে আপনার স্বামী পাবলিকের সামনে আপনাকে অসম্মান করত, কিন্তু এখন এসব কাজ হাইকোর্ট পর্যন্ত চলে গেছে, এটা এখন আর পার্সোনাল কিছু না। এজন্য এখন আপনি কোনো লজ্জা না পেয়ে আমাকে সবকিছু বলেন, আপনার কথা মতো আমি কেস চালাবো। এর পরদিন থেকে কেস শুরু হচ্ছিল, তাই জয়া অনেক ভয় পাচ্ছিল। জয়ার ভাবি তাকে সাহস দিয়ে বলে মায়ের কোল থেকে বাচ্চাকে কেড়ে নেওয়া এত সহজ নয়। অজয় জয়াকে নিয়ে কোর্টে চলে যায়। তখন জয়া ডাক্তারের বলা কথাগুলো মনে করে। ডাক্তার বলেছিল যদি তুমি খুশি না হও তবে অন্যকে খুশি কিভাবে রাখবে? খালি গ্লাস থেকে কাউকে পানি দেয়া যায় না। সবার প্রথমে বাসার কাজের মেয়েকে ডাকা হয়। পার্থর পক্ষের উকিল তাকে বলে তুমি তো 7 বছর ধরে ওই ঘরে কাজ করছো, জয়া কেমন মানুষ ছিল? সে বলে জয়া অনেক ভালো ছিল, কিন্তু কিছুদিন ধরে তার যেন কি হয়েছে। একদিন তো সে ঘরে আগুনই লাগিয়ে দিয়েছিল। এরপর জয়ার শাশুড়িকে ডাকা হয়। সে সেটাই বলে যেটা তাকে বলতে বলা হয়েছিল। সে জয়ার কথা বলে। সে কেমন যেন চুপচাপ থাকে। কাজ শেষ করে সে নিজের রুমে গিয়ে শুয়ে থাকে। পার্থর পক্ষের উকিল বলে সাক্ষীদের সাক্ষ্য মতে জয়া মেন্টালি ঠিক নেই। এটা বলাতে সুরিয়া বলে ওঠে এটার কি প্রমাণ আছে? এর সাথে আজকের কোর্টের কাজ শেষ হয়। সুরিয়া তাদের বলে এর পরদিন হয়তো শ্রুতিকে জিজ্ঞাসাবাদ করা হবে। সুরিয়া যায় জয়ার ডাক্তারের কাছে। সে বলে ভার্বাল অ্যাবিউজড শিকার অনেক দিন হওয়ার কারণে সেলফ কনফিডেন্স লো হতে থাকে। চুপচাপ থাকা, কারোর সাথে কথা না বলা, ডিসিশন না নিতে পারা, এসব লক্ষণ জয়ার মধ্যে আছে। এর পরের দিন শ্রুতিকে ডাকা হয়। পার্থর পক্ষের উকিল শ্রুতিকে বলে তোমার মায়ের মধ্যে তুমি কি কোনো পরিবর্তন দেখেছো? শ্রুতি বলে আমার মা অনেক কিছু ভুলে যায়। একদিন তো সে আমাকে স্কুল থেকে আনতেই ভুলে গিয়েছে, টিফিনও দিতে ভুলে যায়। কোর্টের কাজ শেষ হওয়ার পর জয়া শ্রুতির সাথে দেখা করে। জয়া বলে তুমি কেমন আছো? শ্রুতি কোনো কথা বলে না। জয়া বলে হ্যাঁ আমি মানি, আমি মাঝে মাঝে অনেক কিছু ভুলে যাই, এজন্য সরি। এখন থেকে আমার কল তুলে আমার সাথে কথা বলো। শ্রুতি বলে আমি কেন তোমার কল ধরবো? আমি আমার বাবা ও দাদির সাথে ভালো আছি। আমার তো তোমার সাথে থাকতেই ভয় লাগে, কি জানি কবে আবার কখন তুমি আমার মাথা ফাটাও। তুমি তো নর্মাল না। শ্রুতির মুখে এসব কথা শুনে জয়া অনেক কষ্ট পায়। এরপর পার্থ শ্রুতিকে নিয়ে সেখান থেকে চলে যায়। সুরিয়া জয়াকে বলে এখন আর পিছু হওয়া যাবে না, সত্যিটা বলতেই হবে। জয়া বলে এসব কথা আমি কিভাবে বলবো? সুরিয়া বলে কোর্টের সবাই আপনাকে পাগল বলছে, খারাপ মা বলছে, রেস্টুরেন্টে সবার সামনে আপনাকে খারাপ ভাষায় গালি দেওয়া হয়েছে, তখন আপনার লজ্জা লাগেনি? কোর্টে সত্যিটা বলতে আর কিসের লজ্জা? রাতে ঘরে জয়ার মা ওকে বলে ক্ষমা চা, পা ধরে মাপ চা, যে করেই হোক নিজের সংসার বাঁচা। পার্থ অনেক ভালো ছেলে। জয়া বলে ওই ঘরে আমার মেয়েই আমার সাথে থাকতে চায় না, সেখানে আমি কেন যাব যেখানে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। এখন নিজের সম্মানের জন্য দাঁড়ানোর সময় চলে এসেছে। জয়া তার মায়ের সামনে আর কান্না আটকাতে পারে না। সে তার মাকে জানায় তার স্বামী তাকে কি কি বলে খারাপ গালি দেয়। এসব কথা শুনে জয়ের মা ও তার বোনের চোখে পানি চলে আসে। তারা তো ভাবতো পার্থ অনেক ভালো ছেলে। জয়া বলে কখনই কি আমার বাবা তোমাকে এসব কথা বলেছে?
কিন্তু আমাকে বলে, সবার সামনে বলে, আমি চুপ থাকি। ভাবি কোনো একদিন তুমি আমাকে বলবে কোনো সমস্যা হচ্ছে কি তোর? মা তুমি কখনো আমাকে বুঝতেই পারলে না, সবসময় পার্থর সাইড নিয়েছো। পরদিন জয়া ও পার্থকে সামনাসামনি দাঁড় করানো হয়। জয়া তার সাথে হওয়া সব কথা বলে, যে কিভাবে পার্থ তাকে সবার সামনে অসম্মান করত। এখন আর জয়া তার সংসার বাঁচাতে চায় না। এখন জয়ার লড়াই ছিল সেলফ রেসপেক্টের। এই পর্যন্ত ছিল লজ্জা সিজন 1। লড়াই এখনো বাকি, যা হয়তো আমরা সিজন 2-তে দেখতে পাবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।